আমরা ভাবি নাই যে সরকার দমন করবো। আমাদের মেন ছিল হচ্ছে কোটা প্রোটেস্ট নিয়ে। কিন্তু তারপরে যখন মাননীয় শেখ হাসিনা, এখন তো উনি আর প্রধানমন্ত্রী নাই, ওই যে আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তারপর যখন শেখ হাসিনা যখন বললো যে আমরা হচ্ছে রাজাকার, তখন থেকে প্রোটেস্টটা আরো বেশি জোরদার হয়ে যায়। তো তারপরেও আমরা ভাবছি যে ঠিক আছে আমরা কোটা প্রোটেস্টের মধ্যেই থাকবো। তারপরেও যখন উনি দুইবার ভাষণ দিয়েছেন, উনি কিন্তু ছাত্রদের পক্ষে একটা কথা বলেন, উনি ওনার নিজ দলের ব্যাপারে কথা বলেছে, ঘাটাঘাটি করে আমরা সবাই জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তো লাস্ট পর্যন্ত যখন দেখলাম যে না, উনি আর আমাদের পক্ষে নাই, এত ব্রিলিয়ান্ট ছাত্রগুলা হচ্ছে কি মারা যাচ্ছে, ওনার তাদের কোনো সমস্যাই নেই। উনি বলতে পারতো যে না, আমার ছাত্রদের উপর যেন একটা গুলিও বর্ষণ না হয়, তাহলে কিন্তু পুলিশ এগুলো কিছুই করতে পারবে না। কিন্তু যেহেতু উনি এটা করেনি, যার কারণে আমরা হচ্ছে গিয়ে লাস্ট পর্যন্ত হচ্ছে এই প্রতিষ্ঠার মধ্যে আসছিলাম না। আমরা যখন আমরা কোটা প্রোটেস্ট করতে গিয়ে দেখলাম যে না, আমরা রাজাকার হয়ে গেলাম, প্রধানমন্ত্রী আমাদের পক্ষে না, সরকারও আমাদের পক্ষে না, যে পুলিশের কাছে আমরা সাহায্য চাবো সেই পুলিশ আমাদেরকে মারতেছে, উল্টা ছাত্রলীগদের সাহায্য করতেছে। তো তখন তো আমরা সেই সরকারকে সাপোর্ট করতে পারি না, আর আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে পারি না। তখন সেটা কোটা আন্দোলন থেকে আমাদের স্বাধীন বাংলাদেশ করার আন্দোলনে সবাই জোরদার হয়েছে, এবং শেখ হাসিনার পদত্যাগ করার জন্য সবাই হচ্ছে গিয়ে প্রোটেস্ট করেছে। কারণ ফার্স্টে কিন্তু আমাদের কোটা আন্দোলন ছিল, তারপরে যখন শেখ হাসিনা বা সরকার কেউই আমাদেরকে সাপোর্ট করে নাই, তখন আমরা দেশের সরকারের বিরোধ করতে চলে গেছি। এতগুলি জীবন গেল এবং এতগুলি শহীদ হলো, আসলে এইটার জন্য আপনার কি বিচার চান যে এতগুলি জীবন চলে গিয়েছে? আমরা সর্বফার্স্ট যে আমাদের মুগ্ধ ভাইয়াকে গুলি করেছে, আবু সাইদকে গুলি করেছে, সবার আগে চাই যে তাদের জন্য পদত্যাগ করা হয়, তাদেরকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়, এবং আমাদের ভাইদের উপরে বোনদের উপরে যেসব পুলিশ যারা হচ্ছে কি ওদেরকে গুলি করেছে, তারা যেন ন্যায্য বিচার পায়, তাহলে তাদের আত্মা শান্তি পাবে। অ্যাটলিস্ট আমরাও শান্তি পাবো। কারণ আমি যখন উত্তরের রিক্সা থেকে নামি, তখন যখন দেখছি যে একটা ভাই আমার সামনে মারা গেছে, তার উপর থেকে আমি নিজেও জানি না যে আমি নিজে বাঁচতে পারবো না কিনা। স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, আমরা কি সন্ত্রাস ছিলাম যে আমাদেরকে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে। অবশ্যই তাদের একটা মাগফিরাত কামনা করি এবং আমরা ন্যায্য বিচার চাই। আরেকটা কথা, সেটা হচ্ছে যে পুলিশ তো কারো আন্ডারে কথা বলে গুলি করে, কিংবা প্রধানমন্ত্রী, তখন এই বিচারটা হচ্ছে কার হওয়া উচিত? পুলিশের দোষ দিচ্ছে, পুলিশকে এখন বানাচ্ছে যে সে জামাত শিবিরের লোক, তাই গুলি করেছে। আসলে এইটা কি বলবেন যে আমাদের যে শহীদ হয়েছেন সাইদ, তার যে যখন ধরলো, তাকে একটা ছেলেকে 17 বছর স্টুডেন্টকে বললো সে মারছে, আবার এখন আসলে জামাত শিবিরের সে পুলিশ ছিল। এইটা তখন এটা বিচারটা কার চাচ্ছেন? আসলে বিচার এটাই চাচ্ছে যে প্রধানমন্ত্রী বিচার তো হয়েছেই, উনি পদত্যাগ করেছে। যারা হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে কিন্তু ধরা পড়ছে, আমরা কিন্তু অনেক জায়গায় অনেকে ভিডিও করেছি, এখানে যাদেরকে ধরা পড়েছে আমরা চাই যে তাদেরকে যেন অ্যাটলিস্ট পদত্যাগ করা হয়, তাদেরকে যেন অ্যাটলিস্ট ন্যায্য বিচার করা হয়, মানে তাদেরকে যেন অ্যাটলিস্ট সাজা দেওয়া হয়। ওই আত্মাদের যাতে এই পুরোটা দায়বদ্ধ কে নেবে? মানে অ্যাকচুয়ালি তো অনুমতি কাউকে যে আমরা দায়বদ্ধ করবো সেটা আসলে আমরা বুঝতে পারছি না যে আসলে কাকে দায়বদ্ধ করা উচিত। মূলত সরকারের কারণে এরকম হচ্ছে, সরকার তো করতে বলেছিল তো চলে গেছে। এখন হচ্ছে যে আমরা দেশটাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে চালাতে পারবো সেই হিসাবে আমাদের সোচ্চার হওয়া উচিত, এবং যারা দোষী ছিল তাদেরকে যেন ওইটার তদন্ত করে তাদেরকে শাস্তি দাও। তার ছেলে তো বলেছেন আবারও তার মাকে রাজনীতি ফিরে আসার জন্য। ওইটা যদি উনি সবার ভোটে যদি আসতে পারে তাহলে অবশ্যই আসবে, আমাদের তো কোনো সমস্যা নাই, কারণ উনি ভোটে জয়ী হবেন না, তারপরে উনি আসবে। এখন উনি যদি আবার স্বৈরাচারী করে আসে, তখন আমরা আবার দেশ স্বাধীন করবো ইনশাল্লাহ।